সেদ্ধ পুলি বা ভাপা পুলি দুর্দান্ত স্বাদের একটি পিঠে রেসিপি। নমস্কার বন্ধুরা, এই রেসিপিটি আমি দুরকমভাবে তোমাদের সামনে বানিয়ে দেখাবো। তার মধ্যে যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবেই বানিয়ে নেবে। খেতে অসাধারণ এই রেসিপিটি খুব কম সময়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই চলো শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে পুলির জন্য পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়া, 1 কাপ গাজর কুচি, হাফ কাপ দুধ, সঙ্গে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ খেজুর গুড়। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিয়ে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিতে হবে। 2-3 মিনিট এভাবে জাল করে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর অবশ্যই অপশনাল, না দিলেও খুব একটা খারাপ লাগবে না খেতে। এই ধরনের পুরের রেসিপি এর আগে অনেক রকম পিঠে রেসিপিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নারকেল কোড়ার সঙ্গে গাজর কুচি মিশিয়ে এই পুরটা আমি বানিয়ে নিয়েছি। তাতে কিন্তু একটু নতুনত্ব আসবে আর দেখতে আর খেতেও খুব ভালো লাগবে। এই পুরের সঙ্গে গাজরের ব্যবহার যদি তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। পুরটা এভাবে ঠান্ডা হতে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। জলটা ফুটে এলে একদিক থেকে 1 কাপ চালের গুঁড়ো এতে ঢেলে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরেই আরেক কাপ চালের গুঁড়ো এতে দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী আরও হাফ কাপ চালের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর একটা খুন্তি দিয়ে চারদিকটা এভাবে কেচে নিয়ে ঢেকে 2 মিনিট এভাবে রেখে দিলে চালের ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়। 2 মিনিট পর এটাকে একটা থালায় নামিয়ে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে ঠেসে নিতে হবে। পুলি বানানোর আগে ডোটাকে যদি খুব ভালোভাবে ঠেসে নেওয়া যায় তাহলে কোনো রকম লাম্পস থাকলে সেগুলো ঠিক হয়ে যায়। এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর সঙ্গে নিয়ে নিলাম একটা প্লেটে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর বানিয়ে নেওয়া পুর। এবার এই ডোটা থেকে অল্প পরিমাণ ডেলা হাত দিয়ে এভাবে তুলে নিয়ে গোল করে একটা বোল শেপ বানিয়ে নিয়ে ভেতরে কিছুটা পরিমাণ পুর ভরে এক রকমের পুলি বানিয়ে নেব। আমি এখানে 2 রকম স্টাইলে এই পুলিগুলো বানিয়ে দেখাবো। তোমাদের যেমনভাবে পছন্দ হবে তোমরা ঠিক সেভাবেই বানিয়ে নেবে। প্রথমে লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে খুব সাবধানে এরকম বোল শেপ বানিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে পরিমাণ মতো পুর ভরে নিয়ে একটা সাইড আরেকটা সাইডের সঙ্গে এভাবে লাগিয়ে নিতে হবে। আর পুলির কার্নিশটা থেকে যাতে পুর বেরিয়ে না যায় তার জন্য এভাবে চেপে চেপে বুড়ো আঙুলের সাইড দিয়ে এভাবে ডিজাইন বানিয়ে নিতে হবে। এই ডিজাইনে পুলি কিন্তু অনেকেই বানিয়ে নেয়, আমি এখানে আরেক রকম স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। 2 রকমভাবেই কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। প্রথমে লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে এরকম একটা বোল শেপ বানিয়ে ভেতরে পরিমাণ মতো পুর ভরে নিয়ে 2 হাতের 4টে আঙুল দিয়ে চেপে ধরে 3 কোণা করে এই পুলিটি। এটা কিন্তু দেখতে আরো সুন্দর হয়। একটু সময় নিয়ে সমস্ত পুলিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে ঢেকে খুব ভালোভাবে বয়েল করে নিতে হবে। জলটা খুব ভালোভাবে বয়েল হয়ে এলে এখানে 4-5টা পুলি আমি জলে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে হাইতে রেখে কড়াইয়ের উপরে এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে নিচ্ছি। তার উপরে আবার 4-5টা পুলি এভাবে সাজিয়ে দিচ্ছি। পুলিগুলো একটু বড় বড় করে বানানোতে টোটাল আমার এখানে 10টা পুলি হয়েছে। তার মধ্যে 5টা ভাপে বানাচ্ছি আর 5টা জলে সেদ্ধ করছি। 3 থেকে 4 মিনিট এভাবে এগুলোকে বয়েল করে নিতে হবে। এবার একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে কড়াইয়ের হ্যান্ডেলটা এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তাতে করে জলে সেদ্ধ হওয়ার জন্য যে পুলিগুলো জলে ছেড়ে দিয়েছি সেগুলো কিন্তু চারদিকে খুব ভালোভাবে সেদ্ধ হবে। 4 মিনিট পর একবার ঢাকনা খুলে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। 2 রকমভাবেই পুলিগুলো কিন্তু খুব সুন্দর করে বয়েল করে নেওয়া হয়েছে। খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে এই পুলিগুলো 2 রকমভাবেই বানিয়ে দেখালাম। ভাপে বানানো পুলিগুলো যেমন পারফেক্টভাবে বয়েল হয়েছে, আবার জলে সেদ্ধ করে নেওয়া পুলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব একটা বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু আবার খারাপ হয়ে যেতে পারে। তাই জলে সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন 3-4 মিনিটের বেশি বয়েল না করা হয়।
তাহলেই দুরকমভাবে পারফেক্ট পুলি বানিয়ে নেওয়া যাবে। পিঠে পুলি পায়েস বাসি হলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে সার্ভ করার সুবিধার্থে একটু ঠান্ডা হলেই তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ভাপা পুলি বা সেদ্ধ পুলি রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।